আগরতলা পৌর নিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে রবিবার সন্ধ্যায় এলাকার বরিষ্ঠ নাগরিকদের সংবর্ধনা এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং বিধায়ক দীপক মজুমদার। রবিবার সন্ধ্যায় আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে এলাকার বরিষ্ঠ নাগরিকদের সম্বর্ধনা এবং মত বিনিময় সভার আয়োজন করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকার বরিষ্ঠ নাগরিকদের সম্বর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিধায়ক দীপক মজুমদার এবং ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সম্বর্ধনা ও মত বিনিময় সভায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগে ত্রিপুরা রাজ্যের আতঙ্কের পরিবেশ ছিল। ব্যবসায়ী থেকে কারখানার মালিক নানান দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাতেন, যার ফলে বন্ধ ছিল অনেক কারখানা। পাশাপাশি বর্তমানে বিজেপির শাসনে রাজ্যের শান্তির বাতাবরণ অব্যাহত রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। সেই সাথে তিনি বলেন, নিন্দুকদের এই পরিবেশ সহ্য হচ্ছে না, তাই তারা অশান্তি সৃষ্টি করতে সচেষ্ট রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আজকে ভালোভাবে যদি আমাদের সরকার চলে, আপনারাই বলবেন যে সরকার ভালোভাবে চলে। একটা আতঙ্কের পরিবেশ আমরা দেখতাম চারিদিকে, একটা আতঙ্কের পরিবেশ। ব্যবসা যারা করতো উনাদেরও চিন্তা যে ব্যবসা করলে সেখানে শ্রমিক আন্দোলনের নামে সবসময় জিন্দাবাদ জিন্দাবাদ, কোনো কারখানা করলো সেখানে একটা অস্থিরতা সবসময় থাকতে হবে। নিজেরা দেখতাম যারা মালিক আছে তারা তাদের বাড়িতে যখন যায় ফ্যামিলি বসে থাকতো যে কি জানে কি হলো। আমরা এটা বলছি না ন্যায্য পাওনা দিতেই হবে, কাজ করবে কাজের বিনিময়ে পয়সা, কিন্তু এই না যে মালিককে মেরে আমি আমার এই সংস্থানকে আমি রাখতে পারি। বহু কলকারখানা ত্রিপুরা রাজ্যে নষ্ট হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে, সেখানকার পরিবেশই নষ্ট ছিল। সবসময় একটা অস্থিরতা হচ্ছে। স্কুল কলেজগুলোর কথা বলে লাভ নেই। কাগজে বোমা, বোম মারতো বলো কাগজে বোমা, আর এটা কি করবে? টিচার এখানে আমি জানি নিশ্চয়ই অনেক টিচাররা আছেন, টিচাররা পর্যন্ত স্কুলে গেলে 10 বার চিন্তা করতো যে কি জানি হয়।